গর্ভে বাচ্চা আসার আগে গর্ভবতী মা বাবার মাথার মধ্যে একটা চিন্তাই শুধু কাজ করে বেশি, সেটা হলো যে আমার বাচ্চাটা সুস্থ হবে কিনা, প্রতিবন্ধী হবে কিনা। এইরকম বিষয়টা কিন্তু সবচাইতে বেশি মাথার মধ্যে কাজ করে। তো আজকের এই ভিডিওতে আমি কিছু কারণের কথা বলবো, যে কারণগুলো আপনার বাচ্চাকে প্রতিবন্ধী করে দিতে পারে, এবং এই সমস্যাগুলো থাকলে আপনার বাচ্চা প্রতিবন্ধী হবে। এবং সে শুধুমাত্র তাই নয়, আপনার ঝুঁকিপূর্ণ মানে আপনার জীবনও হারাতে পারে, মানে প্লাসেন্টার পজিশন যেটাকে বলে, যে বাচ্চার পজিশন ঠিকঠাক না থাকা এবং খুবই মানে জটিল একটা অবস্থা, এবং মানে একদম ঝুঁকি, হাই রিস্কি যে আপনার গর্ভ অবস্থা রয়েছে, সেগুলো কেন হয় সেই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। শেষ পর্যন্ত দেখলে অনেক কিছু জানতে পারবেন এবং আপনার গর্ভ অবস্থায় নিরাপদ থাকার জন্য খুব বেশি হেল্প করবে। প্রথম কথা হলো যে আপনি যদি বলেন যে বাচ্চা প্রতিবন্ধী হবে কিনা, প্রতিবন্ধী হতে গেলে এখানে বেশ কিছু ব্যাপার রয়েছে। এখানে জেনেটিক কিছু ব্যাপার রয়েছে, বাবা মায়ের কিছু দোষ রয়েছে, এবং তার কিছু ইচ্ছাকৃত কিছু দোষ রয়েছে। প্রথম কথা হলো যে আপনার শরীরে যদি সিফিলিস বা এই জাতীয় কোনো ইনফেকশন জাতীয় রোগ যদি থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার বাচ্চা প্রতিবন্ধী হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, ব্যাপক রকমের প্রচুর পরিমাণে সম্ভাবনা রয়েছে। এবং সেই সাথে আরো যে বিষয়টা হলো সেটা হলো যে আপনার যদি ডায়াবেটিক্সের সমস্যা থাকে, থ্যালাসেমিয়া থাকে, এবং আপনার যে থাইরয়েডের সমস্যা থাকে, থাইরয়েডের সমস্যা থাকলে কিন্তু বাচ্চা প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা সর্বোচ্চ পরিমাণে। এবং অনেক ক্ষেত্রে তো থাইরয়েডের রোগী বাচ্চা পেটে আসলেই নষ্ট হয়ে যায়, বাচ্চা মানে পেটে থাকেই না, এরকম একটা অবস্থা। তো এগুলো এই রোগগুলো যদি আপনার থাকে, সেক্ষেত্রে বাচ্চা নেওয়ার আগে অবশ্যই সাবধান হবেন। কারণ আপনি যদি এই সমস্যাগুলো সমাধান না করেন এবং আপনি যদি সমাধান না করে বাচ্চা নেন, তাহলে কিন্তু আপনার বাচ্চা প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর একটা শতভাগ সম্ভাবনা প্রতিবন্ধী হওয়ার, সেটা হলো যে বাচ্চা কনসেপ্ট হয়েছে, বাচ্চা বা আসতে ওই সময় যদি আপনার দেখা যায় যে অনেকেই বাচ্চা মানে অ্যাবরেশন করার জন্য বা নষ্ট করার জন্য অনেকে ওষুধ খেয়ে থাকেন। তো আপনি যদি এই ধরনের ওষুধ যদি কিছু মাত্রাও যদি খেয়ে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু একটা সম্ভাবনা রয়েছে আপনার বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার। এবং আপনার বাচ্চা যদি টিকে যায়, সেক্ষেত্রে প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা সর্বোচ্চ পরিমাণে, এবং একদম মানসিক ভাবে হোক বা শারীরিক ভাবে হোক এই ওষুধের প্রভাবে হবে। এছাড়াও যারা বারবার বারবার বাচ্চা অ্যাবরেশন করছেন, বাচ্চা নষ্ট করছেন, গর্ভপাত করছেন ঔষধের মাধ্যমে, ওষুধ খেয়েছেন, অনেক কেমিক্যাল ওষুধ খেয়েছেন, দেখা গেছে যে দুবার চারবার বা অনেক আরো বেশিবার যারা খেয়েছেন, তারা যদি বাচ্চা নেন, সেক্ষেত্রে তাদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চা বিকলাঙ্গ বা আপনার অসুস্থ হয়ে যায়। এবং সেই সাথে আরো যে সমস্যাটা হয় যে বাচ্চা যে আপনার জরায়ুতে দীর্ঘ সময় থাকতে পারে না, এবং অক্সিজেন সংকট, অকালে বাচ্চা হয়ে যাওয়া, বাচ্চার পজিশন ঠিকঠাক না থাকা, যেটাকে প্লাসেন্টা পজিশন বলা হয়, এই ধরনের জটিলতা, এমনকি গর্ভপাত মৃত্যুর ঘটনাও ঘটে যেতে পারে। তারা বারবার যদি আপনি বাচ্চা যদি গর্ভপাত করেন, বাচ্চা নষ্ট করেন, এই ধরনের জেনেটিক সমস্যা, এই ধরনের রোগ এবং আপনার এই ভুলগুলো যদি থেকে থাকে, তাহলে আপনাকে অবশ্যই বাচ্চা মানে নেওয়ার আগে, বাচ্চা গর্ভধারণ করার আগে আপনাকে অবশ্যই একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি বা আয়ুর্বেদিক অথবা গাইনি ডাক্তারের সাথে কথা বলতে হবে। কথা বলে তারপরে আপনি ব্যবস্থা নিয়ে তারপর কিছু টেস্ট করে তারপর যদি আপনি চিকিৎসা করেন, তাহলে আশা করা যায় যে আপনি এখান থেকে বের হয়ে আসতে পারবেন। অন্যথায় আপনি যদি এই নিয়মগুলো যদি ভঙ্গ করে বাচ্চা নেন, সেক্ষেত্রে কিন্তু আপনার বাচ্চা বিকলাঙ্গ হওয়ার ব্যাপক সম্ভাবনা, এবং আপনি এতে কিন্তু আসলে নিজের জীবনও হারিয়ে ফেলতে পারেন। সুতরাং বাচ্চা অ্যাভারেশন নষ্ট করা বা থাইরয়েড, থ্যালাসেমিয়া, সিফিলিস এই সমস্ত রোগ থেকে সাবধান হন, এবং এইগুলোর ব্যাপারে আপনি সচেতন হন, তারপরে ব্যবস্থা নেন। আরেকটা বিষয় হলো দীর্ঘ মানে বেশি বয়স্ক মানে 30 ঊর্ধ্ব মহিলারা যদি বাচ্চা নেন, তাদের ক্ষেত্রেও কিন্তু আসলে বাচ্চা গর্ভ অবস্থা অনেক ঝুঁকি থাকে, এবং বাচ্চা না হওয়া, বাচ্চা মানে বাচ্চা হওয়ার পরে বাচ্চা বেঁচে না থাকা বা মানে গর্ভবতী মায়ের মৃত্যু, এই ধরনের ঘটনা কিন্তু নিয়মিত ঘটে বলে এটা একটা অত্যন্ত উদ্বেগজনক ব্যাপার। তো যাই হোক, সবকিছু মিলে এইটুকু ছিল আজকের ভিডিও। আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক দেন, আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন, কোনো মতামত, কোনো অভিযোগ থাকলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।